হ্যালো এভরিওয়ান, ফিজিক্স ফিউশনে সবাইকে স্বাগত। আমি বিজন, আর আজকে আমি শুরু করতে চলেছি ক্লাস 11 এর নতুন চ্যাপ্টার নিউটনের গতিসূত্র বা নিউটনস ল অফ মোশন। এই চ্যাপ্টার থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর আজকে যেহেতু এই চ্যাপ্টারের উপর ইন্ট্রোডাকশন, তাই আমি আজ কিছু কথা বলে রাখি। আজ থেকে আমি এই চ্যাপ্টারটা শুরু করছি এবং আশা করছি 5 থেকে 6টা লেকচারের মধ্যে এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আমি প্রথম কিছু লেকচারে এই চ্যাপ্টারের থিওরির উপর বেশি জোর দেবো এবং তারপরে লেকচারগুলিতে এই চ্যাপ্টারের উপর যত টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথ করে দেওয়ার চেষ্টা করব। আর আমি একদম বেসিক থেকে শুরু করব যাতে সবাই বুঝতে পারে। আসলে আমার এই মেকানিক্সটা নিউটনের গতিসূত্রটা নিজেরও খুব ভালো লাগতো, তাই লেকচারগুলিকে এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে তোমাদেরও খুব ভালো লাগে আর তোমরাও মেকানিক্সের ওপর ইন্টারেস্ট পাও। তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করি। তোমরা এতদিন এই স্মৃতিবিজ্ঞানের আগের চ্যাপ্টারগুলিতে শুধুমাত্র গতির ধর্ম সম্বন্ধে জেনেছো, কিছুক্ষণ আগে গতি কত ছিল, কিছুক্ষণ পরে গতি কত হবে, কিন্তু এই যে গতির কারণ কি বা কোন বস্তুর গতি সেটা কিন্তু তোমরা শেখোনি। তো কারণ সহ বস্তুর গতি আলোচনা করা হয় চলবিজ্ঞান বা কাইনেটিক্সে। তো এখানেই চলে আসলেন বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। তিনি বিভিন্ন বস্তুর কারণ খুঁজছিলেন, বিভিন্ন বস্তুর গতির কারণ খুঁজছিলেন এবং তিনি কয়েকটি সিদ্ধান্তে আসেন এবং এই সিদ্ধান্তকে 3টি সূত্রের আকারে সাজান। এই 3টি সূত্রকে নিউটনের গতিসূত্র বলা হয়। তিনি 1687 খ্রিস্টাব্দে এই 3টি সূত্রে প্রিন্সিপিয়া গ্রন্থে প্রকাশ করেন। এই 3টি সূত্রকেই নিউটনের গতিসূত্র বলা হয়। তো এই 3টি সূত্র বোঝার আগে তোমাদের বল কি বা ফোর্স কি, ভরবেগ কি সেটা তোমাদের বুঝতে হবে। কারণ এই পুরো চ্যাপ্টারটা জুড়েই দেখতে পাবে শুধু বল বল আর বল, শুধু বল সম্বন্ধেই পড়ছো। তাই তোমাদের আগে বল বুঝতে হবে, বল কি, তারপরে ভরবেগ কি বুঝতে হবে। তো আমরা প্রথমে বল এবং ভরবেগ কি সেটাই জানবো এবং পরের লেকচার থেকে নিউটনের গতিসূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আলোচনা করব বল কি, বল বা ফোর্স। তো বল বা ফোর্স কি, এখন দেখো আমার হাতে একটা বোর্ড আছে আর একটা বস্তু আছে। তো আমি কি করছি, এই বস্তুটাকে এখানে রেখে দিচ্ছি এবং তুমিও তাই করো। কি করো, এই বস্তুটাকে বল প্রয়োগ ছাড়া এই বস্তুকে স্থির অবস্থা থেকে গতি অবস্থায় নিয়ে যাও। এখন স্থির অবস্থায় আছে, এই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করবে না, স্থির অবস্থা থেকে গতি অবস্থায় নিয়ে যাবে। পারবে? পারবে না। এই বস্তুকে স্থির অবস্থা থেকে গতি অবস্থায় নিতে গেলে এই বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে, স্থির অবস্থা থেকে গতি অবস্থা। বল প্রয়োগের মাধ্যমে আমরা কোনো বস্তুর স্থির অবস্থা থেকে গতি অবস্থায় পরিবর্তন করতে পারি। এখন দেখো এই বস্তুটার উপর পৃথিবী সবসময় বল প্রয়োগ করে, পৃথিবী নিজের দিকে টানে, অভিকর্ষজ বল। দেখো আমি ছেড়ে দিচ্ছি স্থির অবস্থা থেকে, তবুও নিচের দিকে পড়ে যাচ্ছে, গতি অবস্থায় রয়েছে। এই গতি অবস্থাকে তুমি যদি স্থির অবস্থায় আনতে যাও তাহলে কি করতে হবে, তোমাকে বল প্রয়োগ করতে হবে। এই যে গতি অবস্থায় আছে, স্থির অবস্থায় আনতে গেলে হাত দিয়ে তোমাকে বল প্রয়োগ করতে হবে। তার কোনো বস্তুর গতি অবস্থা থেকে স্থির অবস্থায় আনতে গেলে আমাদের বল প্রয়োগ করতে হয়। তাহলে বল কি, বল হলো একটা বাহ্যিক প্রভাব। বল হলো একটা বাহ্যিক প্রভাব, যেই প্রভাবের মাধ্যমে আমরা স্থির অবস্থায় থাকা কোনো বস্তুকে গতি অবস্থায় পরিবর্তন করতে পারি বা গতি অবস্থায় থাকা কোনো বস্তুকে তার অবস্থার পরিবর্তন করতে পারি। তো বলের এসআই একক কি, বলের এসআই একক নিউটন। বলের এসআই একক নিউটন এবং বলের সিজিএস একক কি, সিজিএস একক ডাইন। ধরো কখনো তোমার দিদি বা বান্ধবী বা কখনো বোনের সাথে তোমার ঝগড়া হলো, তো তুমি তোমার বোনকে ডিরেক্টলি ডাইনি বলতে পারছো না, ডাইনি বা ডাইন বলতে পারছো না, তাহলে কি বলবে, বলবে তুই হলো বলের সিজিএস একক কি, ডাইন বা ডাইনি। তাহলে কি বলবে, ডিরেক্টলি ডাইনি না বলে বলবে তুই হলো বলের সিজিএস একক। বোঝা গেল? এইবার আমরা এই বলের পরিমাপ নির্ণয় করব। বল আমরা কিভাবে মাপবো, তো যখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র তোমরা পড়বে দেখবে যে বল ইকুয়াল টু কোনো বস্তুর ভর ইন্টু ওই বস্তুর ত্বরণ। তো ধরো এই বস্তুটা আছে, এই বস্তুর উপর বল প্রয়োগ করলে এই বস্তুর ত্বরণ সৃষ্টি হলো। ধরো এই বস্তুর ভর 1 কেজি আর ত্বরণ ধরো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই বস্তুর উপর তুমি কতটা বল প্রয়োগ করেছিলে সেটা তুমি কিভাবে মাপবে, এই বস্তুর ভর কত 10 কেজি, এফ ইকুয়াল টু এম কি, বল কি এফ, আর ভর মাস, মাসের এম, আর ত্বরণ অ্যাক্সেলারেশন, এফ ইকুয়াল টু এম এ। এটা তোমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাবে। তো ওই বস্তুর ভর কত ছিল,
10 কেজি এবং ত্বরণ এ ছিল ভর ছিল 1 কেজি এবং ত্বরণ এ ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই বস্তুর উপর আমি কত বল প্রয়োগ করেছিলাম সেটা কিভাবে নির্ণয় করব? ভর ইন্টু ত্বরণ, মানে বল প্রয়োগ করেছিলাম 1 ইন্টু 10। তো বলের এসআই একক কি? নিউটন, 10 নিউটন। এভাবে আমরা সহজেই বলের পরিমাপ নির্ণয় করতে পারি। এখন দেখো, কোনো বস্তুর উপর যদি একটা বল প্রয়োগ না হয়ে অনেক বল প্রয়োগ হয়, আমরা যে বলছি বল প্রয়োগ হলেই যে বস্তুর ত্বরণ হবে সেটা কিন্তু না। ধরো এই বস্তু তুমি এই পাশ থেকে 10 নিউটন বল প্রয়োগ করলে, আবার এই পাশ থেকে সেই 10 নিউটন বল প্রয়োগ করলে, মানে এই যে বস্তুটা ছিল এই দুই পাশ থেকে আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, এখন বল প্রয়োগ করছি, তাহলে কি এই বস্তুর স্থির অবস্থা থেকে গতি অবস্থায় যাবে? যাবে না, কারণ এখানে কি নেট বল বা মোট বল শূন্য। মানে এখানে ধরো এইটা যদি F1 ভেক্টর হয় আর এইটা যদি F2 ভেক্টর হয়, বল কি? বল একটা ভেক্টর রাশি, বলের মান এবং অভিমুখ দুই আছে, তাহলে এই দুটি বলের যোগফল F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর যখন 0 হয়ে যাবে তখন কি ধরা হবে? এই বস্তুর উপর নেট বল বা মোট বল শূন্য। তাহলে মোট বল শূন্য হলে তার উপর কোনো বল প্রয়োগ হচ্ছে না ধরা হবে। তাহলে যদি বল প্রয়োগ করতে হয় আমাদের কি করতে হবে? যতই বল প্রয়োগ করি, ধরো একটা বল প্রয়োগ করছো, দুটো বল প্রয়োগ করছো, 10টা বা 10 লক্ষ বল প্রয়োগ করছো, তোমাকে কি করতে হবে? সব কয়টা বলের যোগফল বা নেট যোগফল কি হতে হবে? শূন্য হওয়া যাবে না। মানে এখানে শূন্য ছিল, ধরো আর একটা বল করলে F3 বল প্রয়োগ করলে, তাহলে কি হবে? F1 প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর, এই তিনটি ভেক্টরের যোগফল কিন্তু এখন 0 না, তাহলে এক্ষেত্রে ধরা হবে বল প্রয়োগ হচ্ছে। তার মানে কি শুধুমাত্র বল প্রয়োগ হলেই হবে না, নেট বল শূন্য হওয়া যাবে না। নেট বল শূন্য হলে ধরা হবে ওই বস্তুর উপর কোনো বল প্রয়োগ হচ্ছে না। এইবার আমরা অভিকর্ষজ বল কি সেইটা দেখব। এই যে বস্তু আমি স্থির অবস্থা থেকে ছেড়ে দিচ্ছি, এই বস্তু তো স্থির থাকার কথা ছিল, কিন্তু এই বস্তুর উপর সবসময় বল প্রয়োগ হচ্ছে, তার জন্য এই বস্তু গতিশীল। সেই বলটা কি? অভিকর্ষজ বল। পৃথিবী এই বস্তুটাকে সেই অভিকর্ষজ বল দিয়ে টানছে। সেই অভিকর্ষজ বলের মান, এটা তোমরা পরেও পড়বে, এটা শুধু মনে রাখো, সেটা কি হয়? F = mg। জি কি? জি হলো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। এই জি এর মান হয় 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা হিসাবের সুবিধার জন্য এই জি এর মান অনেক সময় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারও ধরি। এখন ধরো এই যে বস্তুটা ছিল, এই বস্তুর ভর ধরো 1 কেজি, তাহলে এই বস্তুকে যে পরিমাণ বল দ্বারা টানছে পৃথিবী, সেটাই হবে এই বস্তুর ওপর প্রযুক্ত বল বা এই বস্তুর ওজন। তো কি? ওজন বা ওয়েট ইকুয়াল টু বল। সেটা কি হবে? এই বস্তুর ভর ছিল 1 কেজি এবং এই বস্তুকে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কি? জি = 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হবে? 1 × 10, তাহলে কি হবে? 10 ফোর্সের বা বলের এসআই ইউনিট কি? নিউটন। তাহলে আমরা যে প্রচলিত প্রথা মেনে চলি, মানে যেটা বলি যে আমাদের ওজন 30 কেজি বা আমাদের ওজন 50 কেজি বা 60 কেজি, সেটা কিন্তু আমরা ভুল বলি। আমাদের ভর কত? আমাদের ভর 50 কেজি বা 60 কেজি, ওজন 50 কেজি বা 60 কেজি না। ওজন মানে পৃথিবীর যে পরিমাণ বল দ্বারা টানছে সেটা কি? ভর ইন্টু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। তাহলে যার ওজন বলে 50 কেজি, তার ওজন আসলে কত? 50 × 10 কত হবে? 500 নিউটন। তাহলে যার ওজন 70 কেজি, মানে যার ওজন 70 কেজি বলে, তার ওজন আসলে কত? তার ওজন 500 নিউটন। ওইটা আমরা কি বলি? ভুল বলি। ওজন 50 কেজি হয় না, ওজন সবসময় নিউটনেই হয়, কারণ ওজন একটা বল, পৃথিবী যে পরিমাণ বল দ্বারা টানছে, আর কেজি ভরের পরিমাণ। বোঝা গেল? তাহলে আমরা যেটা বলি সেটা ভুল বলি। তো এইটুকু দিয়ে আশা করি বোঝা গেছে, এটুকু নোট করে নাও। এরপরে আমি ভরবেগ নিয়ে আলোচনা করব। তো বল কি? বল মানে ভর ইন্টু ত্বরণ, F = ma। এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকেই পাবে। তাহলে এটুকু নোট করে নাও। এখন আমরা ভরবেগ বা মোমেন্টাম নিয়ে আলোচনা করব। ভরবেগ বা মোমেন্টাম, নাম শুনেই বুঝতে পারছো, ভরবেগ, ভর ইন্টু বেগ, মানে কোনো বস্তুর ভর যা হবে তার সঙ্গে ওই বস্তুর বেগ গুণ করে দিলেই ওই বস্তুর ভরবেগ আমরা পেয়ে যাব। তো আমরা আলোচনা করব কি? ভরবেগ বা মোমেন্টাম। ভরবেগ মানে কি? ভরবেগ মানে কোনো বস্তুর ভর ইন্টু ওই বস্তুর বেগ, যেটা পাবো সেটাই ভরবেগ। মানে ধরো
মানে এই যে একটা বস্তু রয়েছে, এই বস্তু এখন ধরো একটা বেগে যাচ্ছে, ধরো 10 মিটার পার সেকেন্ড। এই বস্তুর ভর ধরো 1 কেজি। তাহলে এই বস্তুর ভরবেগ কত হবে? এই বস্তুর ভর মানে ভরবেগ কি? ভরবেগ আমরা পি দ্বারা প্রকাশ করি। ভরবেগ পি ইকুয়াল টু ভর ইন্টু বেগ, পি ইকুয়াল টু এমভি। তো এই বস্তুর ভর কত ছিল? 1 কেজি ছিল। ওই বস্তুর বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে ওই বস্তুটার ভরবেগ কত হবে? ভরবেগ পি ইকুয়াল টু হবে 10 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। এইবার এর সিজিএস একক কী হবে? ভরবেগের এসআই একক। প্রথমে এসআই একক ইউনিট করি। এসআই একক কী হবে? এসআই একক হবে ভরের এসআই একক ইন্টু বেগের এসআই একক। ভরের এসআই একক কি? কেজি, ইন্টু বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। সিজিএস একক কি হবে? সিজিএস একক হবে ভরের সিজিএস একক ইন্টু বেগের সিজিএস একক। ভরের সিজিএস একক কি? গ্রাম, আর বেগের সিজিএস একক সেমি পার সেকেন্ড। এইবার তোমরা যখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়বে তখন বল মানে আমরা যে আগে বলটা পড়লাম সেই বলের সঙ্গে এই ভরবেগের সম্পর্ক পাবে। সেই সম্পর্কটা কি? বল ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন বাই সময়। ভরবেগের পরিবর্তন কি সেটা আগে বুঝতে হবে। এইটা ধরো একটা বস্তু, এই বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে যাচ্ছিল। এর ভর ধরো 1 কেজি। তাহলে এই বস্তুর ভরবেগ কি হবে? ভরবেগ হবে 1 ইন্টু 10 মানে 10 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। এখন আমি এই পাশ থেকে হাত দিলাম, এই বস্তু যাচ্ছিল 1 সেকেন্ডের মধ্যে বা কিছু সময়ের মধ্যে এই বস্তু থেমে গেল। তাহলে এই বস্তুর ভরবেগ কত হবে? এই বস্তুর ভরবেগ হবে, এই বস্তু থেমে গেছে, এর বেগ হবে 0, ভি ইকুয়াল টু হবে 0, বেগ 0। আর ভর কত? ভর 1 কেজিই থাকবে, 1 কেজি। তাহলে ভরবেগ কত হবে? 1 ইন্টু 0, তার মানে 0 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। তাহলে আগে ভরবেগ ছিল 10 আর পরে হলো 0। তাহলে ভরবেগের পরিবর্তন কত? 10। এটাই ভরবেগের পরিবর্তন। তো বল কি? ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখানে ধরো তুমি 1 সেকেন্ডের মধ্যে থামিয়েছো, 1 সেকেন্ডের মধ্যে থামিয়েছো, তাহলে সময় কত? 1 সেকেন্ড। তাহলে বল তুমি কত বল প্রয়োগ করে থামিয়েছো, কত বল প্রয়োগ হয়েছে যার ফলে এটা থেমেছে, সেটা তোমরা এখান থেকে নির্ণয় করতে পারবে। সেটা কি? এফ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন 10 মাইনাস 0 আর সময় কত? 1 সেকেন্ড। তাহলে তুমি 10 নিউটন বল প্রয়োগ করে এই বস্তুটাকে থামিয়েছো। তো বলের সঙ্গে ভরবেগের পরিবর্তনের সম্পর্ক তোমরা বুঝে গেছো। এইবার তোমাদেরকে আমি একটা কোশ্চেন করছি। সেই কোশ্চেনটা কি? এইটা একটা লরি, এইটা একটা লরি, দুটো লরি আছে, এর মধ্যে ধরো মাল বোঝাই আছে, মালবাহী লরি, আর এটা ফাঁকা লরি। এই লরির ভর ধরো 2000 কেজি, 2000 কেজি। আর এই লরির ফাঁকা লরি যেহেতু, এই লরির ভর ধরো 100 কেজি। এই লরি ধরো 10 মিটার পার আওয়ার বেগে যাচ্ছে ধরো, এটাও ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে কি দুটি লরির বেগ সমান কিন্তু ভর আলাদা। এবার কোন লরিকে, ভারী লরিকে থামাতে সহজ হবে নাকি এই হালকা লরিকে থামানো সহজ হবে? কোনটা হবে? তোমাদের অ্যান্সার কি হবে? যাদের অ্যান্সার মনে হচ্ছে যে হালকা লরিকে থামানো সহজ হবে তাদের অ্যান্সার ঠিক, আর যাদের অ্যান্সার মনে হচ্ছে ভারী লরিকে থামানো সহজ হবে তাদের অ্যান্সার ভুল। কেন ভুল সেটা আমি এক্সপ্লেন করছি। কারণ দেখো প্রথম ক্ষেত্রে, এক্ষেত্রে এই লরিটার ভরবেগ কত ছিল? ভর ইন্টু বেগ, তার মানে কি 2000 ইন্টু 10 মানে কত? 20,000। তো এক্ষেত্রে ভরবেগ কত ছিল? 100 কেজি ইন্টু 10,000। আমরা কত বল প্রয়োগ করতে হবে ভারীকে থামাতে? ভারী বস্তুটাকে থামাতে বল প্রয়োগ করতে হবে ভরবেগের পরিবর্তন। মানে তুমি থামিয়ে ফেলেছো, মানে কি ভরবেগ কত হয়ে গেল? 0। থামিয়ে ফেলেছো, 0 হয়ে গেছে। ধরো 1 সেকেন্ডে থামিয়েছো দুটোই। তাহলে এক্ষেত্রে কত হবে? ভরবেগের পরিবর্তন 20,000 মাইনাস 0 বাই সময় 1 সেকেন্ডের মধ্যে থামিয়েছো, তাহলে তোমাকে 20,000 নিউটন বল প্রয়োগ করতে হবে। আর এক্ষেত্রে কত বল প্রয়োগ করতে হবে?
এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত? থামিয়ে ফেলেছো 0, আর আগে কত ছিল? আগে 1000 ছিল, তাহলে 1000 মাইনাস 0/1 সেকেন্ডে থামিয়েছো, তাহলে তোমাকে 1000 নিউটন বল প্রয়োগ করতে হবে। তার মানে কি, ভারী গাড়ি যখন আসছিল, ভারী লরি, তাকে থামাতে তোমাকে 20,000 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছিল, আর যেটা হালকা গাড়ি আসছিল তাকে থামাতে তোমাকে মোটে 1000 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছিল। তাহলে কোন গাড়িকে থামানো সহজ? হালকা গাড়িকে। এইটার থেকেও যদি তোমরা না বুঝতে পারো, তাহলে আর একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা সাইকেল আসছে আর একটা ট্রেন আসছে, দুটোর বেগই সমান, ট্রেনের ভর অনেক বেশি, সাইকেলের ভর অনেক কম। তাহলে তোমরা যারা বলছো যে ভারী লরিকে থামানো সহজ হবে, তারা ভুল কেন? তাহলে তুমি কি করবে? তাহলে ট্রেনকেও তো থামানো সহজ হবে, তুমি সাইকেল না থামিয়ে ট্রেন থামাতে যাবে। তাহলে কোনটা থামানো সহজ? সাইকেল থামানো সহজ। আশা করি বিষয়টা বোঝা গেছে। এইবারটা আমরা মাত্রা নির্ণয় করব। এই ভরবেগের মাত্রা কত হবে? ভরের মাত্রা m আর বেগের মাত্রা lt-1। তাহলে ভরবেগের মাত্রা হবে m × lt-1, mlt-1। আজকে তাহলে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়ের উপর তাহলেও কমেন্ট করো, আমি চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়ার। আর এরকম সমস্ত ভিডিও পেতে, মানে ক্লাস 10, 11, 12 অধ্যায় ভিত্তিক পরপর সমস্ত ফিজিক্সের উপর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।